রাস্তায় রাইড করা কিছুটা সাজেকে রাইড করার মতো ফিল পাচ্ছি। মন চাইবে যে রাস্তা না শেষ হোক। সেই সকালে বের হয়েছি, বের হয়ে বান্দরবন কমপ্লিট করে আবার ব্যাগে আসছি। এসে বাঙ্গালহালি যে বাজারটা আছে, বাজারের ডান পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি রাজস্থলীর উদ্দেশ্যে। রাজস্থলী আমি এর আগেও কখনো যাই নাই, কারণ রাজস্থলী নাকি রাস্তা অবস্থা এতটাই বাজে, মানে আপনি ওই দিক দিয়ে যখন যাবেন পুরো আপনার শরীর সাদা হয়ে যাবে ধুলাবালিতে। ইচ্ছা ছিল না, এই জন্য যাওয়া হয় নাই যে ধুলাবালি রাস্তা দিয়ে কেন যাব। আর আমরা এখন যে রাস্তায় আছি রাস্তাটাও কিন্তু অসাধারণ। এই রাস্তায় রাইড করা কিছুটা সাজেকে রাইড করার মতো ফিল পাচ্ছি। তো মোটামুটি ভালো, পুরোপুরি ভালো বললে চলবে না, কেননা কিছু কিছু জায়গায় অনেক মারাত্মকভাবে ভেঙে গেছে। অলরেডি আমরা 20-30 কিলোমিটার রাইড করে ফেলছি, বাট এখনও রাজস্থলীর কোনো চেহারাই দেখতেছি না। রাস্তাই মনে হচ্ছে শেষ হচ্ছে না। আর এই রাস্তা যত রাইড করবেন ততই ভালো লাগবে আপনার থেকে, যত রাইড করবেন ততই ভালো লাগবে। মন চাইবে যে রাস্তা না শেষ হোক। পাহাড়ের মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা, অন্যরকম একটা ফিল, অন্যরকম এক অনুভূতি। আর কর্নারিংগুলো তো মাশাআল্লাহ, নিতে পারলে মাশাআল্লাহ, না নিতে পারলে ইন্নালিল্লাহ। আপনি কর্নারিংগুলো নিতে পারবেন তো মাশাআল্লাহ ভালো ফিল পাবেন, ভালোই লাগবে। আর যদি কর্নারিংগুলো মিস্টেক হয় তাহলে মনে করবেন যে ইন্নালিল্লাহ। কেন বলছি ইন্নালিল্লাহ? পাশে যে গর্তগুলো আছে ওইখানে যাই পড়বেন, আর যদি ডান পাশে পড়েন তাহলে জমিনের ভিতরে পড়বেন। রাজস্থলী চলে আসছি। আর এই রাস্তাটা নতুনভাবে পিচ ঢালাই করা হয়েছে। আগে কিন্তু এই অবস্থা ছিল না। আগে ছিল যে আপনার পুরো একদম প্লেন, মানে মাটির রাস্তা ছিল, যার কারণে কেউ যদি এই রাস্তা দিয়ে যাইতো একদম ধুলাবালিতে অবস্থা খারাপ হয়ে যাইতো।